ফুলের এক এক মধু। আমি আলোচনা করি ভিন্ন আলোচনা সব জায়গায়, তো এই জন্য আমার আলোচনার সময় মুখ বন্ধ করে আসবেন না। ওই যে আমার ভাই হাসেন জানেন, ওই মাওলানা সাহেবও জানেন যে আমি আলোচনার ধারাবাহিকতাই আমার এরকম। কথা না বললে ওয়াজ করা যায় না, কথা বলতে হবে। তো শুরুতেই বললাম না, কি বলেছি? জবান কার? কার? এইখানে এসে যদি আপনি এরকম করে কি নোট করেন, নোট করে আর করবেন কি? বাড়ির তো একটা ওয়াজ লাগাইতে পারেন না, হ্যাঁ? বাড়িতে তো ওয়াজ লাগাইতে পারলেন না, ঘরে নিছেন ওয়াজ। একদিন মাওলানা মুফতি সাহেব এই ওয়াজ করছে, এই ওয়াজ বিবি সাহেব, আমার ছেলে আমার মেয়ে মাইনো, দুঃখের সহিত বলি অনেক হাফেজের মা উলট পালট ভাবে চলে, কোরআনের হাফেজ ছেলে, বোন মাদ্রাসায় পড়ে, পর্দা ছাড়া হিজাব ছাড়া চলে না, কিন্তু মহিলা বেপর্দায় চলে। তাহলে ওয়াজ তো ঘরে ঢুকাইতে পারলাম, ওয়াজ তো করি ঘরে ঢুকার জন্য। আপনি পুরুষ মানুষ, ঘরে যখন ওয়াজ ঢুকাই দিবেন তখন আপনার ঘর ঠিক হবে। একজন বৈজ্ঞানিক রমেশিন বলেছিল যে এই জাতি আমাকে ঠিক করে দাও, তো উনি বলেছিলেন আমাকে একটা সুশীল মা দাও, একটা মা আমাকে দাও, তাহলে আমি এই সমাজ ঠিক করে দিব। তার কারণ মার থেকেই তো বীজ আসে। মা যখন সন্তানকে বলে মা এইভাবে, সন্তান এইভাবেই। প্রত্যেকটা লোক মুসলমান হয়ে সৃষ্টি হয়। বাপ মার কালচারের কারণে সে বিভিন্ন ধর্মে বিস্তার করতে থাকে। অতএব আল্লাহর দোহাই দিয়ে বলছি, নবীর মহব্বতে আমাদের চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। এটার নাম আশিকে রাসূল নয়, এটার নাম নবী প্রেমিক নয়, এটার নাম অলি প্রেমিক নয়। হইতে হলে ধ্যান সাধনায় যেতে হবে। আল্লাহ রসুলকে পেতে হলে সুন্দর করে আল্লাহর ঘরে এসে হুজুররা যা বলে, মাওলানা সাহেবরা যা বলে তা গভীরভাবে শুনে এবং তাদের সাথে বলতে হবে। যদি চুপ করে থাকেন বাবা হবে না। চুপ করে থাকলে এই যে আমি যে এনে ভুল বলতেছি না সঠিক, আমি বুঝবো কেমনে? কোন আজকে ওয়াজ না, মনে করেন আমরা ক্লাস করতেছি দুই ভাইরা মিল্লা, প্রত্যেক জুমায় তো আলোচনা শোনেন, ক্লাস এটা করতেছি। এই মাওলানা সাহেব যদি আমাকে আলিফ না শিখায়, আবার আমি যদি আলিফ না শিখি, না বলি, আমি কি পারবো শিখতে? বলেন। এখানে আয়সা যদি চুপ করে থাকেন, আপনাকে একবার চক্ষু বন্ধ করে নিরপেক্ষ হয়ে যান। কেউ কোনো দলের নয়, কেউ কোনো কারো কিছু করেন না, এক আল্লাহকে সাক্ষী রেখে চিন্তা করেন তো আপনার কলব কি চিন্তা করছে। আল্লাহর ঘরে এসে 99 মুসলমানের অন্তর যদি আপনি ধ্যান করেন, 2 মিনিট চক্ষু বন্ধ করে, কারো নিয়ত তাড়াতাড়ি নামাজ শেষ করে আমি বাজার করব, কারো মনের ভিতর চলতেছে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে অমুকের কাছে টাকা আনতে যাব, চলছে কিনা? এটা করলে হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়া, সবাই হাদিস জানেন, বুখারী শরীফের হাদিস সবাই জানেন। নিয়ত ঠিক করতে হবে। আল্লাহর ঘরে যখন এসেছি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি চাকর গোলাম তোর দরবারে ঢুকছি, মালিক রে তুই আমারে তোর রহমতের পানি দিয়া আমারে মানুষ বানায় আবার ঘরে ফিরাইয়া দিস।